ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হলো বাবগ্রাহী জনার্দন। নামটি কি সবাই বলেন? বাবগ্রাহী জনার্দন। আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন সেটা কিন্তু বড় কথা নয়। সব থেকে মুখ্য বিষয় হলো আপনার ভাব কেমন। আপনার ভাব কেমন। আমার ভগবান বলছেন যে জারুর সেবা দিও আমাকে পাওয়া যায়। ভগবান কি বলছেন? শুধুমাত্র জারুর সেবা করো। ভগবান বলছে শুধুমাত্র জারুর সেবা করো, জারু দাও, জারু দিলেও কি করবে? আমাকে লাভ করবে। মন দিয়ে শুনবে। কিন্তু ওই জারুর সেবার মধ্যেও ভাবটা আমার তেমন থাকতে হবে মা। আমরা প্রমাণ দেখতে পাই। আপনি আমাকে বলতে পারেন জারুর সেবা দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? হরিনাম না করে, বৃন্দাবন না গিয়ে? আমি বলবো অবশ্যই পাওয়া যায় মা। এর প্রমাণ শাস্ত্রে রয়েছে মা। আমরা দেখতে পাই মা সবরী অন্য কোনো কিছু করতো না, শুধুমাত্র কি দিত গো? জারু দিত। কিন্তু ভাবটা কেমন ছিল? এই রাস্তা দিয়ে একদিন আমার ভগবান আসবে। ভগবান যখন আসবে, ভগবানের পায়ে যেন কোনো কঙ্কর, কোনো আদি কিছু না লাগে, এই কারণে আমি পরিষ্কার করি। আমার মনোভাব যখন এমন হবে যে আমার মনোভাব হয়েছে আমি না আমার ঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিব, এখন কিন্তু মা তেমন ভাবে ঝাড়ু হয় না। আগে কিন্তু উঠোন রাস্তা ঝাড়ু দেওয়া হতো, এখন কি হয় না তেমন? এখন যদি পরিবারের মধ্যে 2-3 জন বউ থাকে, কাজ কিন্তু ভাগাভাগি করে নেই। একটু ঝাড়ু আমি দিলে আর একটু সে দিবে, এরকম কিন্তু আমাদের সমাজে হয়। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো মা। তো বলছেন ঝাড়ু দিও আমার ভগবানকে পাওয়া যায়। কি দিয়ে পাওয়া যায় মা? যদি আমার ভাব তেমন হয়। আজকে মা সবরী তিনি ঝাড়ু দিতেন, ঝাড়ু দিতে দিতে মা তিনি কিন্তু আমার ভগবানকে লাভ করেছিলেন। ভগবান এসেছিলেন। মা সবরীর এইরকম ভক্তি ভালোবাসা দেখে আমার ভগবান শ্রী রামচন্দ্র মা সবরীর ভক্তির বন্ধনে তিনি আবদ্ধ হয়ে গিয়েছিলেন। একবার তিনি আবদ্ধ হয়ে গিয়েছিলেন। এই কারণে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় আছেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার ভাবটা কেমন। এক বুড়িমার কথা শুনুন মন দিয়ে। বুড়িমা প্রতিদিন খুব সুন্দরভাবে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে। বুড়িমাকে একজন প্রশ্ন করেছে, মা আমি প্রতিদিন দেখি মা তোমার এত বয়স হয়ে গিয়েছে, তুমি এত বৃদ্ধ হওয়া সত্ত্বেও মা তুমি প্রতিদিন রাস্তাঘাট খুব সুন্দরভাবে ঝাড়ু দাও। মা তুমি আমাকে বলো তো কৃপা করে, মা তুমি আমাকে কৃপা করে বলো মা তুমি কেন রাস্তাঘাট এত সুন্দরভাবে ঝাড়ু দাও? তখন মা বলল, আমি আমার জীবনে তেমন ধর্ম কর্ম করতে পারি নাই, আমি আমার জীবনে তেমন কোনো সাধনা করতে পারি নাই, আমার জীবনে তেমন কোনো ভজনও নেই, আমার জীবনে কিছুই নাই। কিন্তু জানো আমি এই রাস্তাটা প্রতিদিন ঝাড়ু দিই, আমি একটাই উদ্দেশ্যে একটাই ভাব নিয়ে ঝাড়ু দিই, যদি কোনোদিন দয়া করে এই রাস্তার মধ্যে সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায় এবং কৃপা করে তারা যদি বলে কে গো এই রাস্তাটা পরিষ্কার করে রাখে, যে এই রাস্তাটা পরিষ্কার করে রাখে তার জন্য আমাদের আশীর্বাদ। আমি আর কিছু চাই না, আমার সাধন নাই, ভজন নাই, কিছু নাই, আমি শুধু ঝাড়ু দিই যেন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যেন আমি পাই। ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যেন ওই রাস্তা দিয়ে একদিন ভগবান আসে। ভাবটা কেমন? আপনি যে কাজ করেন না কেন সেই জায়গায় যদি ভাব থাকে মা, আমার মনে হয় কি ভগবানকে পাওয়া অবশ্যই অবশ্যই যাবে। একবার ভগবানকে অবশ্যই পাওয়া যাবে। আর আমার ভগবানের একটি নাম হলো ভাবগ্রাহী জনার্দন। মানে ভগবানকে যে এত কিছু ভোগ দেওয়া হয়, যত কিছুই দ্রব্য আদি সাজিয়ে ভগবানকে দেখেন দেন না কেন, ভগবানকে যত কিছুই দেখান না কেন, যত কিছুই দেন না কেন, ভগবান কিন্তু আপনার শুধু ভাব এবং ভক্তিটাই দেখবে। একবার এই জন্য শাস্ত্র বলছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি কিছু হয়। যার হৃদয়ে ভক্তি আছে সেই আমার ভগবানকে লাভ করতে পারে। যার হৃদয়ে ভক্তি আছে আমার ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তার হৃদয়ে অনাদিকালের জন্য আমার ভগবান বন্দী হয়ে যায়। এই জন্য সকল গৌর অনুরাগী নিতাই